এখানে মিষ্টি কুমড়া ভেজে আমি যে নদীর কি মাছ জানি মাছটা রান্না করছি। এই মাছটা মিষ্টি কুমড়োটা আমি ভাজা লইছি, মাছটাও কড়া করে ভাজা লইছি। ভালোই লাগে, একটু খেয়ে দেখছিলাম, খারাপ না, ভালোই। আর ওইখানে আমি যে মুরগির মাংস রান্না করছি আজকে, এই দুইটা আইটেমে করছি। দেখেন আমি কিভাবে রান্না করছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আশা করি অনেক অনেক ভালো আছেন। এই যে আমরাও ভালো আছি। কড়াইতে আমি একটা চুলায় আমি একটা কড়াই বসাই দিচ্ছি। আর এখানে যে মিষ্টি কুমড়ো ভাজা নিচ্ছি, মাছও ভাজা নিচ্ছি, আগেই ভাজছিলাম। আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন এই যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে সুন্দর করে আমি এই যে কষিয়ে নিব। আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিব আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিব। এই তো এখন দিয়ে দিব আমি লবণ, দিয়ে দিব আমি এই যে হলুদের গুঁড়া। মিষ্টি কুমড়া হলুদের গুঁড়া কম দিতে হয়। আর এখন দিয়ে দিব আমি যে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, একটু মরিচের গুঁড়া। এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিব। কষিয়ে তারপরে আমি এই যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মশলাটা কষানো শেষ, তেল ছাইড়া দিচ্ছে। আজকে মিষ্টি কুমড়া দিয়ে এই যে নদীর কি মাছ জানি বলে এটাই রান্না করব। এই যে দেখেন মিষ্টি কুমড়াগুলো আমি সুন্দর করে কেঁচা কেঁচা করে মশলা মাখাইয়া অন্য কড়াইতে আমি তেলে ভেজে নিচ্ছি সুন্দর করে। এখন আমি হালকা করে একটু কষিয়ে নিব। কষিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিব, কারণ মিষ্টি কুমড়া এমনি তো ভাজা, আর বেশি পানি দিলে একদম গইলা যাব। বেশি গইলা গেলে ভালো লাগে না। এই মিষ্টি কুমড়াটা যদি এইভাবে আমি ইলিশ মাছ রান্না করতাম খুবই ভালো লাগতো। এই যে এখন আমি একটু পানি দিয়ে তারপর একটু ঢাকনা দিয়ে দিব। এই যে দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে এই যে একটু ঢাকনাটা দিয়ে দিব। এখন দিয়ে দিলে একটু ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দিব। আজকে আমি রান্নাঘরটা পরিষ্কার করব, ভাবলাম যে রান্নাটা শেষে আমি সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। সব কাজকর্ম করা শেষ, এখন আমার রান্নাঘরটাই বাকি আছে, রান্নাঘরটা পরিষ্কার করব। এই যে এখন আমি দিয়ে দিব সব ভাজা মাছগুলা, একে একে সব সুন্দর করে বসাই দিব। বেশি লাড়াচাড়া দিলে মাছটা ভেঙে যাইব গা। এই যে সুন্দর করে বসাই দিতেছি। বসাই আমি একটু জিরার গুঁড়া দিয়া তারপর একটু ঢাকনা দিয়ে দিব। এই তো মাছটা দেওয়া শেষ। এখন আমি এই যে ঢাকনাটা দিয়ে দিব। তরকারি কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর খেতেও বেশ ভালো মনে হচ্ছে যে হইব। এইভাবে মিষ্টি কুমড়া দিয়ে ভেজে রান্না করে খেয়ে দেখবেন, অবশ্য ভালো লাগে। এই যে একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আর আমি অন্য ওই চুলাটার ভিতরে আমি মুরগির মাংস বসাই দিচ্ছি, মাখা চোখায় বসাই দিচ্ছি। মুরগির মাংসটা হয়ে গেলে আমার কাজটা শেষ, আমি ভাতটাও রান্না করে নিচ্ছি। এই তো তরকারিটা রান্না করা শেষ। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর ভিডিওটা দেখবেন। দেখে যদি একটুও ভালো লাগে তাহলে সুন্দর সুন্দর লাইক করেন, সুন্দর সুন্দর কমেন্টস করেন, আর কমেন্টস করে জানাইন যে মিষ্টি কুমড়া দিয়ে মাছটা কেমন হয়েছে। ঠিক আছে, এই তো দুইটা রান্নাই আমার শেষ। এখানে আমি মুরগির মাংস রান্না করছি, আর এই ভাড়া মাছটা ভাড়া মাছ না নদীর কী মাছ আমি জানি না, এই মাছটাই রান্না করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে।